নতুন জামা প্যান্ট না দিলে আমি পরতে বসবো না। বলছি তো তোর দাদা তোর জন্য নতুন জামা প্যান্ট নিয়েই আসবে। আমিও বলে রাখছি বৌদি, দাদা আমার জন্য জামা প্যান্ট আনবে না, আনবে না, আনবে না। আর আমিও তো বলছি বাবা আনবে আনবে আনবে। এই কাল যে তোর জন্মদিন। হ্যাঁ, কাল আমার জন্মদিন। হ্যাঁ, কি বলছো বৌদি? সেই জন্যই তো বলছি শুধু তোর জামা প্যান্ট নয় আরো কত কি বাজার হাট করে নিয়ে আসবে তো দাদা। বৌদি কি মজা, কাল আমার জন্মদিন। দুষ্ট ছেলে চেঁচিয়ে পড়ানোর মাথা তুলছে, জন্মদিন যেন আর কারো হয় না। হয়নি তো, জানিস দিদি, দাদা আমার জন্য নতুন জামা প্যান্ট আনবে। তবে আর কি ববি, তোমার আজকাল পেয়ে এই ছেলেটার লেখাপড়া একবার মাথায় উঠেছে। না না না, তা কেন? আমাদের রাম তো পড়াশোনা ভালোই করে। ছাই করে। এই নাও, এই বত চকলেট বানান কি? বলতো রাম চকলেট বানানো। বলো বলতো। তাড়াতাড়ি বল। পারবো না ভেবেছিস? বেশ তো, বল চকলেট বানান কি? চকলেট, হ্যাঁ বল। CHR লকেট, চকলেট। শুনলে ববি। বৌদি আমি পড়তে যাচ্ছি, দাদা এলে আমাকে ডেকে দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে। দাদা আসুন বাড়িতে। যদি ওকে আমি মার খাওয়াতে না পারি, তবে আমার নাম তপতেই নাই। তার চেয়ে প্রশান্ত ঠাকুরপোকে তাড়াতাড়ি গেঁথে ফেলার ব্যবস্থাটা করো। ইস, আমি যেন তার আশার পাচ্ছি বসে আছি। তাই তো ওই ভদ্রলোককে একদিন না দেখতে পেলে মন কেমন যেন আনচান আনচান করে। দাদা ফিরতে দেরি হলো যে তোমার চোখ একেবারে ছানা মারা দিয়ে যায়। হবেই তো, তিনি যে আমার স্বামী। আচ্ছা বৌদি, তোমার নাকি রাঙ্গামাটি অঞ্চলের প্রধানের ছেলে প্রতাপের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল? বিয়ে তো কত লোকের সঙ্গে ঠিক হয়, কিন্তু বিয়ে যার সাথে হয় তিনিই তো স্বামী। হ্যাঁ বৌদি, এই বৌদি, হ্যাঁ এই, তোমাকে না খুব সুন্দর দেখাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, ননদিনী, তোমার যে সুন্দরী আমি নই। আচ্ছা আমার একটা কথা রাখবে বৌদি। হ্যাঁ বলো। দাদাকে বলে রামের জন্মদিনের সঙ্গে তোমাদের বিবাহ বার্ষিকীটা সেরে ফেলে কেমন হয়? আমাদের বিবাহ বার্ষিকীটা নিয়ে না ভেবে তোমার বিয়ের ব্যবস্থাটা এবার করে ফেলতে হবে। আমি যেন বিয়ের জন্য একেবারে হ্যাংলামি করে বসে আছি। তা না করলেও এই তবে কি জানো বৌদি, তোমাকে না নতুন করে বিয়ে করে সাজাতে পারলে আমার যে কি আনন্দ হতো। সত্যি আবার বিয়ের কোণে? হ্যাঁ লক্ষ্মীদি, এই লক্ষ্মীদি, দাদাকে বলে তোমার বিবাহ বার্ষিকীটা। এই আমার যদি আবার বিবাহ বার্ষিকী হয় তাহলে ঠাকুর কি তুমি বাসর রাখতে পারবে তো? আর কি করবো শুনি? পারবে তো বাসর রাখতে? শুধু বাসর রাখতে হবে না কিন্তু, তবে বাসর ঘরে কিন্তু গানও শোনাতে হবে। তাই? হ্যাঁ। তোমরা কুঞ্জ সাজাও রে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। গাও গাও, তোমরা কুঞ্জ সাজাও রে, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে যায় মনে যায়, মনে যায় মনে যায়,
বদনে সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তর তোমরা কিন্তু সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তপতি তপতি এই যে বাবা মেঘ না চাইতেই জল বৌদি লোকজনে কিন্তু ভাই আমাদের আর ভালো লাগছে না এবার এবার মালা বদলটা কবে হচ্ছে তাই বলো আচ্ছা তোমাকে যেন খুব পরিশ্রান্ত দেখাচ্ছে কলকাতা থেকে এসেছে বুঝি তাই না? হ্যাঁ মাসিমা কোথায় তপতি? এই যে বাবা ঘরে বসে বসে মহাভারত আর অভিমন্যুর পথ আমি পড়ছিলাম আহা সুভদ্রা উত্তরার কথা মনে হলে চোখের জল আমার বাদ মানে না মাসিমা তপতি মা এই দাঁড়িয়ে আছিস কেন ওই প্রশান্তকে ঘরে নিয়ে বসা ও মা মা একটু চালটা চাপিয়ে দাও তো মা হ্যাঁ মা আমি এখনই যাচ্ছি না 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 বৌদি থাক যা খাবার সময় এখন নেই বৌদি সে কি? সে কথা বললে কি চলে বাবা কাল যে আমার রামের জন্মদিন তুমি তো আমাদের পর নয় বাবা আমার কালিদাস বাড়িতে ফিরলে তার সঙ্গে দেখা করে তারপর তুমি যাবে কালিদাস দান আসবে না মাসিমা কেন বাবা হ্যাঁ কাল যে আমার রামের জন্মদিন অফিসের কাজে আটকে পড়েছে বুঝি তাহলে তাহলে কাল সকালে নিশ্চয়ই ফিরবেন না না বৌদিরা কালিদাস দা কোনোদিনই ফিরবে না আমার কালিদাসের কি হয়েছে বলো বলো ঠাকুরপো ঠাকুরপো আমি আমি বিশ্বাস করি না ঠাকুরপো আমি বিশ্বাস করতে পারছি না আমি বিশ্বাস করতে পারছি না আমিও তো বিশ্বাস করতে পারছি না বৌদি আমার আমার যে বড় দুর্ভাগ্য পচা ঘাটের মতো এই দুঃসংবাদ আমাকে বয়ে আনতে হলো তপতি মাসিমা অজ্ঞান হয়ে গেছে তুমি তুমি তাড়াতাড়ি যাও তুমি এখন জলদি এসো বেশ আমি তাই যাচ্ছি মা কোথায় কোথায় কেমন করে আমাদের সর্বনাশ হলো ঠাকুরপো আমি কলকাতায় গিয়ে প্রত্যক্ষদর্শীদের মুখে শুনতে পেলাম কি শুনতে পেয়েছো কালিদাস অফিসের সামনে দিয়েই হাঁটছিল হঠাৎ একটা লরি এসে ওকে সজোরে ধাক্কা না ঠাকুরপো না ঠাকুরপো আমি আর শুনতে চাই না আমি আর শুনতে চাই না মা মা গো কথা বলো মা 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 গো মাসিমা কালিদাস তুই এসেছিস বাবা
আমার কালী নায়িকা। দাদা এসেছে। ও কি মা? তোমার চোখে জল।